আপনাদের সকলেরই কমন একটি অভিযোগ, আপনাদের ভিডিও নন ফলোয়ারের কাছে 90% যাচ্ছে, তারপরেও কেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো নন ফলোয়ারের কাছে 90% যাওয়ার পরেও কেন আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, কি করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং এই নন ফলোয়ারের বিষয়টি আসলে কি, এই সম্পূর্ণ বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে স্ক্রিনশট দিচ্ছেন, অনেকেই কমেন্ট করে বলছেন যে আপনাদের ভিডিওতে নন ফলোয়ারের ভিউ 90% আছে, তারপরেও কেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, এই যে নন ফলোয়ারের যে বিষয়টি আছে, এই বিষয়টি হলো ফেসবুক যখন আপনার ভিডিও রেকমেন্ডেশনে পাঠায়, তখনই নন ফলোয়ার থেকে কিন্তু ভিউজ আসে। যদি আপনি একজন ফেসবুক পেজের ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি ফেসবুক পেজের মধ্যে আপনার ভিডিওগুলো আপলোড করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই নন ফলোয়ারের বিষয়টি কিন্তু আমরা এখান থেকে বেশি দেখতে পাই। কেননা যদি আপনি প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন, অলরেডি আপনার প্রোফাইলের মধ্যে 4000 5000 ফ্রেন্ড থাকে, প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পরে সেগুলো আপনার প্রোফাইলে কনভার্ট হয়ে যায় এবং যখন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তখন কিন্তু ফলোয়ারদের কাছে বেশি যায় বা আপনার ফ্রেন্ড সার্কেল বেশি থাকার কারণে আপনার ভিডিওতে যে ভিউজগুলো আসে সেখানে কিন্তু ফলোয়ারের ভিউজ কাউন্টগুলো বেশি থাকে। আর যখন আপনি পেজের মধ্যে কাজ করেন, পেজের মধ্যে আপনার এখানে কোনো পরিচিত কেউ নেই বা আপনার পেজ একদম জিরো থেকে শুরু করতে হয়, যার ফলশ্রুতিতে নতুন অবস্থায় আপনি যখন সেখানে ভিডিও আপলোড করেন, সেই ভিডিওগুলোতে কিন্তু নন ফলোয়ারের ভিউজ কাউন্ট বেশি থাকে। তো এই ক্ষেত্রে যে বিষয়টি হয়, অনেকেই আপনাদেরকে হয়তো বলেছে বা আমারও ভিডিও আছে এরকম, যে আপনার ভিডিও যদি নন ফলোয়ারের কাছে বেশি যায় বা বেশি পার্সেন্ট দেখায়, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরালের দিকে যাচ্ছে, এটি আপনি ধরে নেবেন। তো এই ক্ষেত্রে একটি বিষয় আপনার বোঝার আছে, সেটি হলো ধরুন আপনার যদি নতুন একটি ফেসবুক পেজ হয়ে থাকে, সেই পেজের মধ্যে যদি একদম জিরো ফলোয়ার থেকে থাকে, আপনি যখন একটি ভিডিও পাবলিশ করবেন, সেই ভিডিওটিতে যদি 10টি ভিউজও আসে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু নন ফলোয়ার 100% আপনারা আসবে, কেননা আপনার এই পেজের মধ্যে কোনো ফলোয়ারই নেই। আর এই ক্ষেত্রেই আপনারা এই ভুলটি করে থাকেন যে আপনার নন ফলোয়ারের কাছে ভিডিও যাচ্ছে, তবুও কেন ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, নন ফলোয়ারের কাছে আপনার ভিডিও গেলে এটি আপনার জন্য একটি সুখকর বার্তা, বা আপনার পেজের মধ্যে নতুন অবস্থায় আপনি ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওতে ভিউজ আসছে, এটি আপনার জন্য কিন্তু একটি সুসংবাদ হতে পারে। কেননা নতুন অবস্থায় আপনি যখন আপনার ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, আপনার ভিডিওতে যে 2টি 4টি বা 5টি ভিউজ আসছে, এই ভিউজটি কিন্তু আপনার জন্য ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কেননা এই যে যারা দর্শকরা আপনার একটি ভিডিওতে 10টি 5টি যে ভিউজ দিচ্ছে, পরবর্তী আপনি যদি কোনো একটি ভিডিও পাবলিশ করেন, এই দর্শকদেরকে আগে কিন্তু সাজেশনে নিয়ে যাবে। তাই আপনাদের যাদের নন ফলোয়ারের কাছে ভিডিও বেশি সাজেস্ট করছে বা নন ফলোয়ার থেকে যাদের ভিডিওতে বেশি ভিউজ আসছে, আমি তাদেরকে বলবো আপনারা যে ভিডিওগুলো নন ফলোয়ারের কাছে বেশি বেশি সাজেস্ট করছে, সেই টপিকের ভিডিওগুলো বেশি বেশি পাবলিশ করতে থাকুন এবং যে কোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করতে থাকুন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরালের দিকে যাবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি যে আসলে নন ফলোয়ারের কাছে ভিডিও যাওয়ার পরেও কেন আপনার ভিডিও ভাইরাল হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।